আসসালামু আলাইকুম বন্ধুরা, বৃষ্টির দিনে সন্ধ্যার নাস্তার জন্য গরম গরম মোমো ঝাল ঝাল সসের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমো। খুব সহজভাবে স্টিম করে দেখাবো আর খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। তো এর জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1.5 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন লবণ আর তেলটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব। এখানে ময়দার পরিবর্তে আপনারা কিন্তু ভালো মানের আটাও ব্যবহার করতে পারেন। আর এই ডোটা আমরা তৈরি করে নেব ঠিক যেমন পরোটার জন্য আমরা ডো তৈরি করে নেই সেরকমভাবে তৈরি করে নেব। এই তো ডোটা তৈরি হয়ে গেল, এখন এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। তো মোমো দিয়ে পরিবেশনের জন্য এখানে স্পেশাল একটি সস তৈরি করে নেব। এজন্য 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো ও 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এই মোমোটা কিন্তু ঝাল ঝাল সসের সাথে খেতে বেশি ভালো লাগে। তো স্পেশাল সসটা তৈরি করে একটা সাইড করে আমি রেখে দিচ্ছি। আর এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি হাড্ডি ছাড়া, আর মাংসগুলো এইভাবে করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে এই মুরগির মাংসগুলোকে আমি দিয়ে দেব। এরপরে এখানে আমি দিয়ে দেব 3-4টে কাঁচামরিচ। এখন এই কাঁচামরিচ আর চিকেনটাকে আমি একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। এই তো আমার চিকেনটা ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন এটা কতটা স্মুথ করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এই ব্লেন্ড করা চিকেন আমি আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো এটাকে বাটির মধ্যে নিয়ে নেওয়ার পর এখন এখানে আমি প্রথমে দিয়ে দেব কিছুটা গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচের মতো সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস ও স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি, আর 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গাজর কুচি। এই গাজর কুচিটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে আমি আদা রসুন পেস্ট একসাথে। এখন এই সব উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব। তো এখানে আমি আরও একটা মশলা অ্যাড করে দেব। এখানে আমি কিছুটা মাংসের মশলা দিয়ে দেব। মাংসের মশলা দিলে এই মোমোর টেস্ট অনেক বেশি ভালো হয়। তো আপনাদের কাছে মাংসের মশলা না থাকলে আপনারা এখানে গরম মশলাটা গুঁড়া করে ব্যবহার করতে পারেন। তো চিকেনটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এই ডো থেকে আমি লেচি কেটে নিচ্ছি, আর এই লেচিটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। তবে এখানে কিন্তু অবশ্যই কিছুটা পাতলা টাইপের রুটি তৈরি করে নিতে হবে, কারণ আপনার মোমোর শীটটা যতটা পাতলা হবে এই মোমোটা খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। এই তো আমার রুটিটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন রুটিটা কিন্তু আমি অনেক পাতলা করে তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি একটা কৌটার মুখ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের কুকি কাটার বা যে কোনো কিছু দিয়ে এইভাবে করে মোমোর শীটগুলো কেটে নিতে পারেন। এই তো আমার মোমোর শীটগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এটা কেটে নেওয়ার পরে যে এক্সট্রা রুটিটা থেকে যাবে সেটা দিয়েও কিন্তু আমরা পরবর্তীতে আরও মোমোর শীট তৈরি করে নেব। এখন এখান থেকে আমি একটা মোমোর শীট নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে আমরা যে চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই চিকেনের পুরটা দিয়ে দেব। তো চিকেনের পুরটা দিয়ে দেওয়ার পর এর চারপাশটা ভালোভাবে এইভাবে করে আমি সিল করে নেব। এরপরে একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ঠিক এইভাবে করে আমি ডিজাইন করে নেব। যেহেতু মোমোটা অনেকদিন পর পর তৈরি করা হয়, এছাড়া আমি মোমোর যে অরিজিনাল ডিজাইনটা সেটাও করতে পারি না, এজন্য এরকম কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে আমি মোমোগুলো তৈরি করে নিই। তো আমার মতো যারা মোমোর ডিজাইনগুলো পারফেক্টভাবে পারেন না তারা কিন্তু এভাবে কাঁটা চামচ দিয়ে মোমোগুলো তৈরি করে নিতে পারেন। আর এগুলো দেখতে কিন্তু সাজ দিয়ে তৈরি মোমোর মতোই লাগে। তো আজকে আমি কিন্তু অনেকগুলো মোমো একসাথে তৈরি করে রেখেছিলাম, যার জন্য আমার 2 বার স্টিম করে নিতে হয়েছে। তো এখানে আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। সেই স্ট্রেনারে সামান্য তেল মেখে তার উপরে মোমোগুলো দিয়ে দিচ্ছি। এই তেল মেখে নেওয়ার কারণে কিন্তু মোমোগুলো স্টিম করার পর খুব সহজেই উঠে আসবে। আমি সাধারণত মোমো তৈরি করলে রাইস কুকারেই তৈরি করি। তো আজকেও আমি মোমোগুলো কিন্তু রাইস কুকারে স্টিম করে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। 10 থেকে 15 মিনিট অপেক্ষা করলেই কিন্তু এটা পারফেক্টভাবে স্টিম করে নেওয়া হয়ে যাবে। আর রাইস কুকারে করলে একটা সুবিধা কি অনেকগুলো একসাথে দেওয়া যায় আর খুব সহজেই এটা স্টিম করে নেওয়া যায়। তো 10 মিনিট পরে আমাদের চিকেন মোমোটা কিন্তু ভালোভাবে স্টিম করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই যে আমাদের পারফেক্টভাবে চিকেন মোমো একেবারে তৈরি। আর যে সসটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই সসটাও কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে বাসায় এই মোমোগুলো তৈরি করে নেওয়া যায়। তো রেস্টুরেন্টে না গিয়ে তোমরা কিন্তু চিকেন মোমোগুলো এইভাবে বাসায় তৈরি করে নিতে পারো। আর রেস্টুরেন্টের ফিল পেতে এভাবে কাঠি দিয়েও মোমো খেতে পারো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।